হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন। নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য। তো আজকে আবারও আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি বেশি বেশি প্রশ্ন করাই, তো চেষ্টা করছি। গত ক্লাসে এটার ফার্স্ট পার্ট আমি করিয়ে দিয়েছিলাম, যেখানে 50টা প্রশ্ন করিয়েছিলাম। তো আজকে চেষ্টা করব 50টার কিছু বেশি, যতগুলো সম্ভব হয় তোমাদের আজকের ক্লাসে করিয়ে দেবার। চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাকে অনেকেই বলেছো নতুন ব্যাচের কথা, তো নতুন ব্যাচ কিন্তু শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকেই। সমস্ত ইনফরমেশান তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশান পেতে পারো। ডিসক্রিপশন বক্সে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর একটা কথা বলি, টেলিগ্রাম চ্যানেলে কোয়েশ্চেন আনসার সিরিজ কিন্তু রেগুলার চলছে, তোমরা যারা যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারো। তো চলো শুরু করে দিই আজকে আমাদের ক্লাস। লেটস স্টার্ট। দেখো, গত ক্লাসে তোমাদের 50টা পর্যন্ত প্রশ্ন হয়ে গেছিলো, আজকে 51 থেকে হবে, ঠিক আছে। 51 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শিশুর সমস্যা সৃষ্টিকারী আচরণগুলির কারণ কি। তো সমস্যা সৃষ্টিকারী যেসব আচরণ রয়েছে তার কারণ বংশগতি এবং পরিবেশ। কোয়েশ্চেন নাম্বার 52 দেখো, সার্বিক এবং নিরবচ্ছিন্ন মূল্যায়নের সুবিধাগুলি বলুন। 1, পদ্ধতিটি বিজ্ঞানসম্মত। 2, শিশুর সামগ্রিক বিকাশ নিরূপিত হয় যা আধুনিক শিক্ষার লক্ষ্য। এবং 3, পদ্ধতিটি শিক্ষার্থী, পাঠ্যক্রম, শিক্ষক এবং শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন করে। কোয়েশ্চেন নাম্বার 53, মহিলা সমক্ষ আদতে কী। তো মহিলাদের শিক্ষা সংক্রান্ত একটি সচেতনমূলক সংস্থা হচ্ছে মহিলা সমক্ষ। কোয়েশ্চেন নাম্বার 54, মহিলা সমক্ষ কী করে। বয়স সন্ধিকালের মেয়েদের আবাসিক শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে। তো এটা হচ্ছে মহিলা সমক্ষ, এটা একটা সচেতনমূলক সংস্থা বা সচেতনতামূলক সংস্থা, যেটি কি না মেয়েদের আবাসিক শিক্ষা কেন্দ্র, যারা হস্টেলে থেকে পড়াশুনো করে সেই শিক্ষা কেন্দ্র হিসেবে কাজ করে। কোয়েশ্চেন নাম্বার 55, সংবিধানের কোন ধারায় এসসি এসটি ওবিসিদের জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধাদানের কথা বলা হয়েছে। তো 46 নম্বর ধারাতে কিন্তু এসসি এসটি ওবিসিদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুবিধাদানের কথা বলা হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 56 কি বলেছে, এসসি বা এসটি ছাত্রীদের লেখাপড়ায় বিশেষ সুবিধা কোন বিদ্যালয়ে পাওয়া যায়। তো এর আনসার হচ্ছে নবোদয় বিদ্যালয় এবং একলব্য বিদ্যালয়। তো এদের কিন্তু পড়াশুনোয় বিশেষ ছাড় পাওয়া যায় বা সুযোগ সুবিধা পাওয়া যায়। কোয়েশ্চেন নাম্বার 57, ছাত্রছাত্রীদের শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটিস কোন কোন কারণে দেখা যায়। দেখো, বিভিন্ন কারণে হয় এটা। গঠনগত কারণ হয়ে থাকে, শারীরিক প্রতিবন্ধকতা থাকে, পুষ্টিগত কারণ, পুষ্টিগত দ্রব্যের অভাব থাকে, শারীরিক হতে পারে যেখানে নির্যাতন, ঘুমে ব্যাঘাত, রোগে ভোগা, প্রতিযোগিতা, বাবা মায়ের অস্বাভাবিক চাহিদা, অসুস্থকর প্রতিযোগিতায় ফেলা, অনুপযুক্ত পাঠ্যক্রম। তো এই সব কারণে কিন্তু শিখন অক্ষমতা দেখা যায়। কোয়েশ্চেন নাম্বার 58, মূল্যায়নের জন্য কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়। 2 ধরনের পরীক্ষা নেওয়া হয়, একটা হচ্ছে নৈর্ব্যক্তিক এবং 2 হচ্ছে রচনাধর্মী। কোয়েশ্চেন নাম্বার 59, নৈর্ব্যক্তিক পরীক্ষা দ্বারা কী কী সুবিধা মেলে। এই পদ্ধতি নির্ভরযোগ্য, সর্বজনীন এবং মূল্যায়ন সহজ, পক্ষপাত মুক্ত। তো এই হচ্ছে নৈর্ব্যক্তিক পরীক্ষা, যেখানে কি সংক্ষিপ্ত প্রশ্ন নেওয়া হয়। পরের প্রশ্ন, নৈর্ব্যক্তিক পরীক্ষা পদ্ধতিতে কিছু কিছু অসুবিধাও আছে, সেগুলো কি কি। 1, স্বকীয়তা প্রকাশের সুযোগ কম থাকে, প্রশ্নপত্র তৈরিতে সময় লাগে এবং দুঃসাধ্য হয়, এবং উত্তর অনুমান ভিত্তিক হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। পরের প্রশ্ন, রচনাধর্মী পরীক্ষার সুবিধা কি কি। দেখো, আনসার লেখা আছে, শিক্ষার্থীর ভাষাগত এবং লিখন দক্ষতা যাচাই করা যায় এবং শিক্ষার্থীর মানসিক বৈশিষ্ট্যগুলির কিন্তু পরিমাপ করা যায়। কোয়েশ্চেন নাম্বার 62, রচনাধর্মী পরীক্ষার অসুবিধে কী। দেখো, আনসারে কি লেখা আছে, পুরো পাঠ্যক্রম অনুশীলনের প্রয়োজন নেই। 2, মূল্যায়ন শিক্ষকের দৃষ্টিভঙ্গি নির্ভর হয়। এবং আনসার সি আছে, দেখো, কাম্য সামর্থ্যগুলি সঠিক বিন্যাস করা যায় না। কোয়েশ্চেন নাম্বার 63, প্রতিটি জীবের জীবন কোথা থেকে শুরু হয়। এককোষী জাইগোট থেকে। ওকে। কোয়েশ্চেন নাম্বার 64, শিক্ষাক্ষেত্রে ব্যক্তি স্বাতন্ত্র ধারণার উদ্ভাবক কে। তো ব্যক্তি স্বাতন্ত্র ধারণার উদ্ভাবক হচ্ছে বিজ্ঞানী স্কিনার। চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন।
দেখো কোয়েশ্চেন নাম্বার 65 কি বলেছে, ব্যক্তি স্বাতন্ত্র্যের ভিত্তিগুলো কি? গড় বুদ্ধিমত্তা, বিশেষ ক্ষমতা, পারিবারিক অবস্থা, শিক্ষা অর্জনের দক্ষতা, মানসিক বয়স, শারীরিক সক্ষমতা, লিঙ্গ পার্থক্য, জাতিগত বৈষম্য, অনুরাগ, ব্যক্তিত্ব ইত্যাদি। কোয়েশ্চেন নাম্বার 66, মূল্যবোধ বলতে কি বোঝো? মূল্যবোধ একটি মানসিক বিষয় যা মানুষের কাজের মধ্য দিয়ে প্রকাশিত হয়। কোয়েশ্চেন নাম্বার 67, ব্যক্তি স্বাতন্ত্র্য পাঠদানে কোন সমস্যা মারাত্মক বলে মনে হয়? আনসার দেখো, শিক্ষার্থীদের মধ্যে শ্রেণী বিভাজন সৃষ্টি করে। কোয়েশ্চেন নাম্বার 68, ইনক্লুসিভ এডুকেশন কথাটির অর্থ কি? না জাতি, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, শারীরিক এবং মানসিক প্রতিবন্ধকতা নির্বিশেষে সমস্ত শিশুর শিক্ষা। কোয়েশ্চেন নাম্বার 69, ইনক্লুসিভ এডুকেশনের লক্ষ্য কি? তো শিক্ষাকে সমস্ত শিশুর মৌলিক অধিকারে পরিণত করা, প্রতিবন্ধকতাযুক্ত শিশুদেরও মূল স্রোতের শিক্ষায় অন্তর্ভুক্ত করা এবং কোনো শিশু শিক্ষাক্ষেত্র থেকে প্রত্যাখ্যাত না হয় তা নিশ্চিত করা, কর্মমুখী শিক্ষা চালু করা, যারা নিজস্ব গতিতে লেখাপড়া শিখতে চায় তাদের জন্য কিন্তু দূরশিক্ষার ব্যবস্থা করা। তো এগুলো হচ্ছে অন্তর্ভুক্তির শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশনের লক্ষ্য। কোয়েশ্চেন নাম্বার 70, পার্সন উইথ ডিসেবিলিটি PWD যেটাকে বলা হয় অ্যাক্ট অনুযায়ী কাদের অক্ষম বলে বিবেচনা করা হয়? যেখানে অন্ধত্ব থাকে, কম দৃষ্টি সম্পন্ন হয়, কুষ্ঠরোগী, শ্রবণ প্রতিবন্ধী, হাঁটাচলায় সমস্যা, মানসিক অবসাদ, মানসিক বিকার থাকে, অটিজম থাকে, সেরিব্রাল পালসি থাকে, এদের কিন্তু পার্সনস উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995 অনুসারে অক্ষম বলে বিবেচনা করা হয়। পরের কোয়েশ্চেন, ইনক্লুসিভ এডুকেশনের অপর নাম কি? ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন ইউইই বলা হয়। পরের প্রশ্ন, আইইডিসির পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ওকে, আইইডিসি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 73, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূরীকরণের কথা কোথায় বলা হয়? ন্যাশনাল পলিসি অফ এডুকেশন NPE-তে 1986-এ। কোয়েশ্চেন নাম্বার 74, কোনো শিশুদের মানসিকভাবে পিছিয়ে পড়া বলা হয়? কোন শিশুদের? যাদের আইকিউ বা বুদ্ধাঙ্ক 85-র কম তাদেরকে বলা হয় মানসিকভাবে পিছিয়ে পড়া। পরবর্তী প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের জনক কে? ডেমোক্রিটাস। পরবর্তী প্রশ্ন, ম্যানুয়াল অ্যালফাবেট কাদের পাঠদানে ব্যবহৃত হয়? তো ম্যানুয়াল অ্যালফাবেট অন্ধদের পাঠদানে ব্যবহার করা হয়। এডুকেশন অফ ম্যান বইটির লেখককে? ফ্রয়েবেল। বধিরদের শিক্ষার প্রচলন কে করেন? বনেট এবং রড্রিগেস। পরবর্তী প্রশ্ন, শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে উপনিষদে কি বলা আছে? আত্মানাং বৃদ্ধি বা নিজেকে জানো, এটা কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য, নিজেকে জানা। কোয়েশ্চেন নাম্বার 80, অন্ধদের শিক্ষাদানের জন্য দেরাদুনে স্থাপিত স্কুলটির নাম কি? সেন্ট ডান্সটান স্কুল। পরবর্তী প্রশ্ন, বধিরদের শিক্ষাদানের পদ্ধতি দুটি কি কি? ওরাল মেথড এবং ম্যানুয়াল মেথড। কোয়েশ্চেন নাম্বার 82, 2011 সেন্সাস অনুযায়ী ভারতের কত শতাংশ পুরুষ সাক্ষর? তো 82%। কোয়েশ্চেন নাম্বার 83, 2011 সেন্সাস অনুযায়ী ভারতের কত শতাংশ মহিলা সাক্ষর? 65%। সংকেত শিখন পদ্ধতির প্রবক্তাকে? টেলিম্যান। কোয়েশ্চেন নাম্বার 85, ক্লাসরুমে কতজন ছাত্রের জন্য একজন শিক্ষকের নীতি গৃহীত হয়েছে? দেখো এখানে 40 জন লেখা আছে, কিন্তু তোমাদের যেটা রাইট টু এডুকেশন অ্যাক্টটা কিন্তু বলা হয়েছে 30:1, ঠিক আছে? একজন শিক্ষক এবং 30 জন ছাত্র বা ছাত্রী থাকবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 86 কি বলা হয়েছে? দেখো, কোন পদ্ধতিতে বধিরদের শিক্ষা দেওয়া হয়? লিপ রিডিং। ব্রেইল পদ্ধতির আবিষ্কর্তাকে? ফ্রান্সের লুইস ব্রেইল। ব্রেইল পদ্ধতিতে কাদের শিক্ষা দেওয়া হয়? অন্ধদের। ব্রেইল পদ্ধতির ভারতীয় সংস্করণকে কি বলা হয়? ভারতী ব্রেইল। কোন যন্ত্রের সাহায্যে শ্রবণ মাত্রা পরিমাপ করা হয়? অডিওমিটার। হোমিওস্ট্যাসিস কি? দেহের অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করা। কগনিটিভ ফিল্ডের প্রবক্তাকে? MH হার্লো। ব্রুনার বর্ণিত LASS শব্দটির অর্থ কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাপোর্ট সিস্টেম। কোয়েশ্চেন নাম্বার 94, ইন্ডাকটিভ রিজনিং তত্ত্বটির আবিষ্কর্তাকে? ব্রুনার। জাগ্রতকরণ তত্ত্ব কার সঙ্গে সম্পর্কযুক্ত? মোটিভেশন বা প্রেরণা। জাগ্রতকরণ তত্ত্ব যেটাকে কি বলা হয়? অ্যাগোসাল থিওরি। পরের প্রশ্ন, শিশুর প্রক্ষোভগুলি প্রথম গড়ে ওঠা মাকে কেন্দ্র করে কে বলেছেন? ফ্রয়েড। কোয়েশ্চেন নাম্বার 97, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্লাইন্ড কোথায় অবস্থিত? দেরাদুনে। কোয়েশ্চেন নাম্বার 98, বুদ্ধিমান এবং সৃজনশীল শিশুদের মধ্যে প্রধান পার্থক্য কি? তো বুদ্ধিমান শিশুদের ভাবনা গতানুগতিক হয়, কনভার্জেন্ট হয়, এবং সৃজনশীল শিশুদের চিন্তাভাবনা অচিরাচরিত বা ডাইভার্জেন্ট হয়, অর্থাৎ তারা কি বহুভাবে চিন্তাভাবনা করতে পারে। ঠিক আছে, চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 99, বিজ্ঞানী গিলফোর্ড সৃজনশীলতা বলতে কয়টি মানসিক ক্ষমতার কথা বলেছেন? 120টি। বিজ্ঞানী গিলফোর্ড বুদ্ধির কয়টি মানসিক ক্ষমতাকে অন্তর্ভুক্ত করেছেন? মাত্র 24টি।
থটস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গ্রন্থের প্রণেতাকে? রাশিয়ার বিজ্ঞানী ভাইগটস্কি। এখানে বিগটস্কি লেখা আছে। শিশুর ভাবনার বিকাশের জন্য ভাষাজ্ঞান অবশ্যই প্রয়োজন, একথা কে বলেছেন? হোয়ার্ফ বলেছেন। সিলেবেল কি দিয়ে তৈরি হয়? তো সিলেবেল কয়েকটি ফোনিমস এর একত্রিতে তৈরি হয়। ডিফিকাল্ট এজ অফ ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? বয়স সন্ধিকে। মানুষের অবচেতন মন সম্পর্কে জানতে গেলে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? দেখো অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়, এখানে প্রজেক্টিভ মেথডের কথা কিন্তু বলা হয়েছে। বিদ্যালয় পাঠ্যক্রমে নির্ধারণের সর্বোচ্চ সংস্থার নাম কি? এনসিইআরটি। পাঠ্যক্রম নির্ধারণের সর্বোচ্চ সংস্থা এনসিইআরটি। তোমাদের বলেছি আমি এনসিটি, এনসিইআরটি এগুলো নিয়ে আমি খুব চটজলদি একটা লং ভিডিও তোমাদের আনতে চলেছি, তো চ্যানেলে অবশ্যই চোখ রেখো। প্রাক প্রাথমিক শিক্ষার কথা প্রথম কে বলেন? রুশো বলেন। কাসাদাই বাম্মিনী কথাটির অর্থ কি? শিশুদের জন্য গৃহ। কে প্রথম মনোবিদ্যা ভিত্তিক শিক্ষা পদ্ধতি প্রচলনের কথা বলেন? জোয়ান হার্বার্ট। কার সাহায্যে প্রোগ্রাম মেথডের শিক্ষাদান করা হয়? কম্পিউটার। কোয়েশ্চেন নাম্বার দেখো 111, কার সাহায্যে শিশুর বুদ্ধির পরিমাপ করা হয়? ব্লক বিল্ডিং টেস্টের সাহায্যে। ইউএনও কোন দশককে ডিকেড অফ এডুকেশন ঘোষণা করেছে? 2005 থেকে 2014 সালকে। সর্বশিক্ষা অভিযান কবে শুরু হয়? 2001 সালে। RMS এর কথাটির পুরো নাম কি? রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। SSA এর পুরো নাম কি? সর্বশিক্ষা অভিযান। রাইট টু এডুকেশন অ্যাক্টে কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সের শিশুদের বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা। কিছুদিন আগেই তোমাদের RTE নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করেছি, অবশ্যই কিন্তু চ্যানেলে দেখে নিও। কোন বছর RTE অ্যাক্ট লাগু হয়? 2009 সালে, কিন্তু এটা কার্যকরী হয়েছিল 2010 সালের 1 এপ্রিল। ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস এলিমেন্টারি লেভেল NPEGEL এর উদ্দেশ্য কি? শিশু কন্যাদের বেশি পরিমাণে বিদ্যালয়ে নিয়ে আসা। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় স্কিমের উদ্দেশ্য কি? পিছিয়ে থাকা SC ST OBC এবং মুসলিম সম্প্রদায়ের কন্যাদের শিক্ষার জন্য আবাসিক বিদ্যালয় স্থাপন করা। পরের কোয়েশ্চেন, লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কোন কোন স্কিমের মাধ্যমে শিশুকন্যাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়? মহিলা সক্ষম স্কিম, ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে। পরের কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে কত টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়? 25,000 টাকা। তো আজকের মতো ক্লাসটা তোমাদের এই পর্যন্তই। আজকে তোমাদের প্রায় আমি 70খানা কোয়েশ্চেন করিয়ে দিলাম, আরও অনেক প্রশ্ন আছে তোমাদের, খুব চটজলদি করে দেবো। আর এই সেশনটা কমপ্লিট করেই কিন্তু তোমাদের পুরো পিডিএফটা, আমার পিডিএফ রেডি আছে, তো পুরো পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। চিন্তার কোনো কারণ নেই, বারবার বলার দরকার নেই, তোমরা কয়েকটা দিন ওয়েট করে যাও। এই সিরিজটা কমপ্লিট হলেই আমি তোমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা দিয়ে দেবো। তোমরা সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, টেলিগ্রাম চ্যানেলে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করে আছে, তোমরা চাইলে পেড ব্যাচেও কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।